এখন প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক 5 নম্বর নিয়ে আলোচনা করছি। প্রশ্নটিতে বলেছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তকারের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে প্রস্থ এবং দৈর্ঘ্যকে ধরি, দৈর্ঘ্য সমান ছিল এক্স মিটার এবং প্রস্থ সমান ছিল ওয়াই মিটার। তাহলে এখানে কি আছে, প্রথমে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা লিখি প্রথম শর্তানুসারে কি লিখতে পারি আমরা, এক্স ইন্টু ওয়াই সমান ছিল 2000 বা এক্স সমান চিহ্ন কী হবে 2000 বাই ওয়াই। আমরা এটাকে 1 নং সমীকরণ রেখে দিলাম। এবার দ্বিতীয় শর্তানুসারে কি লিখতে পারি আমরা, দ্বিতীয় শর্তানুসারে যেহেতু পরিসীমা বলা আছে তাহলে আমরা কি লিখব, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 180। তাহলে এখান থেকে আমরা কি লিখব, বা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, এটা 2 দিয়ে ডিভাইডেড হয়ে গেলে 90 হয়ে যাবে, বা এক্স ইকুয়ালস টু কী হবে 90 মাইনাস ওয়াই। এটাকে আমরা 2 নং সমীকরণ রেখে দিলাম। এখন দেখো এখানে এক্স এর মান হচ্ছে 2000 বাই ওয়াই, এখানে এক্স এর মান হচ্ছে 90 মাইনাস ওয়াই। তাহলে 1 ও 2 নং সমীকরণ থেকে আমরা এক্স এর মান তুলনা করে পাই। তাহলে লিখবো আমরা 1 ও 2 নং সমীকরণ থেকে এক্স এর মান তুলনা করে পাই। কি পাবো তাহলে, 2000 বাই ওয়াই ইকুয়ালস টু 90 মাইনাস ওয়াই। এখন এটাকে আমরা কি করব, কোণাকুণি গুণ করে দেব। তাহলে কি হবে 90 ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2000, বা আমরা এটা কীরকম করতে পারি যে ওয়াই স্কোয়ার মাইনাস 90 ওয়াই মাইনাসটা এদিকে, এটা এই দুটোকে এদিকে নিয়ে আসবো আমরা। তাহলে এটা কী হবে, প্লাস 2000 থাকবে ইকুয়ালস টু 0। এখন আমাদের এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে কী হবে দেখো, এখানে মাঝখানে 90 আছে, তাহলে আমরা এটা কী করতে পারি 40 ইন্টু 50। তাহলে এখানে মাইনাস 50 ওয়াই মাইনাস 40 ওয়াই, তাহলে দুটো যোগ করলে আমাদের 90 চলে আসবে, কিন্তু গুণ করলে আমাদের 2000 ওয়াই স্কোয়ার চলে আসবে, প্লাস 2000 ইকুয়ালস টু 0। এখন আমরা প্রথম দুটো অংশ থেকে কমন নিচ্ছি। তাহলে কী নেব, এখান থেকে ওয়াই যদি কমন নিই তাহলে এখানে ওয়াই মাইনাস 50 থাকবে, আর এখানে 40 নিয়ে নিলে ওয়াই মাইনাস 50 থাকবে ইকুয়ালস টু 0, বা ওয়াই মাইনাস 50 ইন্টু ওয়াই মাইনাস 40 ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো দুটি রাশির গুণফল অনুসারে গুণফল আকারে 0 আছে আমাদের সমান চিহ্ন দিয়ে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ওয়াই মাইনাস 50 ইকুয়ালস টু 0 বা ওয়াই ইকুয়ালস টু 50। অপরপক্ষে আমরা পেতে পারি কি, ওয়াই মাইনাস 40 ইকুয়ালস টু 0 বা ওয়াই ইকুয়ালস টু 40। এখন আমাদের ওয়াইটা কি, ওয়াইটা আমরা কি ধরেছি, প্রস্থ ধরেছি। তাহলে ওয়াইটা যেহেতু প্রস্থ ধরেছি, তাহলে ওয়াইটা যদি আমরা 50 নিই তাহলে এক্সের মানটা কী বেরোবে, 40 বেরোবে। তাহলে দৈর্ঘ্য তো প্রস্থের চাইতে ছোটো হতে পারে না, সেক্ষেত্রে আমরা লিখব সুতরাং, এখানে সুতরাং না লিখে লিখব যেহেতু দৈর্ঘ্য গ্রেটার দেন প্রস্থ, তাহলে সুতরাং আয়তাকার জমিটির প্রস্থ সমান চিহ্ন কত, 40 মিটার। তাহলে এবার এক্স এর মান, এখানে ওয়াই এর মানটা আমরা কী করবো, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। তাহলে ওয়াই এর মানটা আমরা কী করলাম, এখানে বসালেও হবে,
2 নং সমীকরণে এক্সের এখানে বসালে হয়ে যাবে আমাদের। তাহলে এখানে আমরা কী করবো, এবার এক্সের ওয়াইয়ের মানটা আমরা এখন 2 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে লিখব যে ওয়াই এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই কী পাবো, এক্স সমান চিহ্ন 90 মাইনাস 40, তাহলে সমান চিহ্ন কত হবে 50। তাহলে আমরা পেয়ে গেলাম কি, যে অমিতাদের আয়ত ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 40 মিটার।